নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আর মাছের একটা সুন্দর রেসিপি। তার জন্য দেখো এখানে আমি 6 পিস আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছ শুনেছি নাকি অসাধারণ খেতে হয়, তা আজকে আমি প্রথম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হলুদ, নুন, লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সমস্তটা আমি এখানে কেটে রেখে দিয়েছিলাম। এবারে মিক্সির বাটিতে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টের মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর টমেটো। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ভাজার আগে আমি 2 চামচ মতো কাঁচা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাগুর মাছের মতো খুব ফোটে, সেই জন্য একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম, তাহলে একটু ফুটবে কম। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা দেখো খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে। আর এই মাছটা এতটাই ফোটে, ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হয়। তাই যখন মাছটা ভাজবে খুব সাবধানে কিন্তু মাছটাকে ভাজতে হবে। এবারে দেখো তেলের মধ্যে আমি এখানে 2 পিস মাছকে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি না ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে কিন্তু ফুটে চোখে মুখে লেগে যাবে, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে আমি বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছের রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, পুরো একদম মাংস ফেল হয়ে যাবে এইভাবে রান্না করলে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। বাকি যে সমস্ত মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়ে সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি সমস্ত মাছগুলো আমি একইভাবে এখানে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম হিটে রেখে। সমস্ত মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটি তেজপাতা, সামান্য পরিমাণে সাজিরে দিলাম। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে এবার তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, আর 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাকে এবার কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো মশলাটা কত সুন্দর কালার এসেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা। মশলা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে এখানে আমার মেশানো হয়ে গেছে। আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য মাছগুলোকে আমি ফুটতে দেব, যাতে করে মাছের মধ্যে মশলা বা ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে 2 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি। এই আর মাছের রেসিপিটা গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো মাছগুলো হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট এখানে
ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। মশলা কষার সময় এটা দিতে হতো, আমি এটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য চিনিটা শেষে একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো এখানে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই আড় মাছের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। এবার এটাকে আমি প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।